অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন ঘোষণা করল সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তারিখ। ৬ এপ্রিল দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে এবং বিস্তারিত তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচনের তারিখ ঘোষণার পর এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন সংরক্ষিত ৫০টি নারী আসনের প্রতিনিধি। বিএনপি জোটের ভাগে আসা ৩৫টি আসনের জন্য এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। কারা হচ্ছেন প্রার্থী আর আলোচনায় বা এগিয়ে আছেন কারা? এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসন পাওয়ায় আনুপাতিক হারে ৩৫টি সংরক্ষিত আসন নিশ্চিত হতে যাচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী মহলের মতে এবার পদায়ন হবে রাজপথের ত্যাগ আর আগামীর কর্মদক্ষতাকে সামনে রেখে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এবং শিরিন সুলতানা। যদিও স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমানের নাম আলোচনায় ছিল, কিন্তু দলের দুর্দিনের এই কাণ্ডারি নিজেই এবার সংরক্ষিত আসনে আগ্রহী নন। নজরুল ইসলাম খান স্পষ্ট জানিয়েছেন, যারা দুঃসময়ে দলের পতাকা ধরে রেখেছিলেন তাদের মূল্যায়ন করাই হবে প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন হলো একটি আধুনিক ও মেধাসম্পন্ন সংসদ, আর সেই লক্ষ্যেই এবার পেশাজীবীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম এবং চট্টগ্রামের লড়াকু নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। আইনি জটিলতা মোকাবেলা আর আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি তুলে ধরতে তাদের বিকল্প দেখছে না দল। সাথে আছেন তরুণ প্রজন্মের হার্টথ্রব ডাক্তার সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সাবিরা সুলতানা। বিশ্লেষকরা বলছেন, এই মেধাবী মুখগুলোই বিএনপির শ্যাডো ক্যাবিনেট বা শক্তিশালী সংসদীয় শক্তির মূল হাতিয়ার। এবারের তালিকায় সবচেয়ে আবেগ ঘন নাম হলো সানজিদা ইসলাম তুলি। গুম হওয়া নেতাদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের এই সমন্বয়ককে সংসদে দেখতে চায় খোদ সাধারণ মানুষ। অন্যদিকে সংসদের পরিবেশকে প্রাণবন্ত করতে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, কনক চাপা ও রিজিয়া পারভিনের নাম রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এছাড়া প্রয়াত হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী এবং সিলেটের আদিবা হোসেনের মতো পারিবারিক ঐতিহ্যের উত্তরসূরিরা এবার মেধার স্বাক্ষর রাখতে আসছেন সংসদের ফ্লোরে। হেভিওয়েট মন্ত্রীদের সহধর্মিণীদের মধ্যে অ্যাডভোকেট হাসিনা আহমদ এবং রুমানা মাহমুদের নামও রয়েছে চূড়ান্ত তালিকার দৌড়ে। সংসদে বিরোধী শক্তি বা অভ্যন্তরীণ সমালোচনার গঠনমূলক জবাব দিতে অভিজ্ঞ সুবক্তা নেত্রীদের কোনো বিকল্প নেই। তালিকায় আছেন সেই চিরচেনা নীলুফার চৌধুরী মণি, সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া, শাম্মী আক্তার এবং রেহানা আক্তার রানু। অতীতে যারা সংসদের ফ্লোর কাঁপিয়েছেন তাদের অভিজ্ঞতাকে এবারেও কাজে লাগাতে চায় বিএনপি। সাথে যোগ দিচ্ছেন নিপুণ রায়চৌধুরী এবং বিলকিস জাহান শিরিনের মতো রাজপথের সাহসী সৈনিকেরা। ত্যাগের দীর্ঘ সংগ্রাম আর আধুনিক শিক্ষার এক অনন্য মেলবন্ধন ঘটতে যাচ্ছে এবারের সংরক্ষিত আসনে। আগামী ১২ মের ভোটকে সামনে রেখে ৩৫টি আসনের বিপরীতে কয়েকশো যোগ্য প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা পড়লেও শেষ পর্যন্ত যারা প্রধানমন্ত্রীর পারফরমেন্স ওয়ান্টেড তালিকায় জায়গা পাবেন তাদের কাঁধেই থাকবে দেশের গণতান্ত্রিক মর্যাদা রক্ষার গুরুদায়িত্ব। রাজপথের ত্যাগ আর আগামীর সৃজনশীলতার এই মেলবন্ধন কি পারবে সংসদের বিতর্কে নতুন মাত্রা যোগ করতে? ৮ এপ্রিল তফসিল ঘোষণার পর সব ধোঁয়াশা কেটে যাবে। রাজপথের ত্যাগী নেত্রী আর শিক্ষিত তরুণদের এই সমন্বয় কি পারবে সংসদীয় বিতর্কে নতুন মাত্রা যোগ করতে? সব জল্পনা কল্পনার অবসান ঘটবে আর কয়েকদিনের মধ্যেই। তবে প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে সংসদে যেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এবার অপেক্ষার পালা, শেষ পর্যন্ত কারা হাসবেন বিজয়ের শেষ হাসি। ওয়াহিদ হুসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।